জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার অনুসারে আজকে আপনাদের একটা উপায় বলছি। এই অগ্রহায়ণ মাসটা হলো গীতার জন্ম মাস, গীতা জয়ন্তীর মাস। এই মাসে গীতা পাঠ করা, গীতা শ্রবণ করা অত্যন্ত মঙ্গল বলে মনে করা হয়। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ বৃক্ষ। তাই অশ্বত্থ বৃক্ষের গুণাগুণ অনেক। অক্সিজেন সরবরাহ অনেক বেশি করে। অশ্বত্থ বৃক্ষকে আমরা কৃষ্ণরূপে পূজাও করে থাকি, খুব সম্মান প্রদান করি, তার কাছে গিয়ে প্রার্থনা করি। তাই আসুন অশ্বত্থ বৃক্ষের আরেকটি গুণ আমরা জানি। কোনো মানুষ যদি সংসারে এরকম হয়, কোনো ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছেন, মন খুব চঞ্চল অশান্ত হয়ে আছে, সে অশান্ত মনকে শান্ত করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সদা সর্বদা মন চঞ্চল থাকছে, অস্থিরতার মধ্যে সময় কাটছে, কোনোভাবে মন স্থির করতে পারছেন না। তো কি করবেন? আপনি অশ্বত্থ বৃক্ষের কাছে যান। অশ্বত্থ বৃক্ষের কাছে গিয়ে সে অশ্বত্থ বৃক্ষটিকে খুব সজোরে জড়িয়ে ধরুন, খুব জড়িয়ে ধরুন, প্রেম ভরে আলিঙ্গন করুন। সে অশ্বত্থ বৃক্ষকে জড়িয়ে ধরে আপনি আপনার মনের সমস্ত চিন্তা, সমস্ত কথা, সমস্ত দুঃখ, সমস্ত বেদনা, সব সমস্যার কথা অশ্বত্থ বৃক্ষকে জানান। অশ্বত্থ বৃক্ষকে আপন ভেবে তাকে ভগবান জ্ঞান করে সবকিছু আপনি তাকে বলুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার এই অশান্ত মন ধীরে 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 শান্ত হয়ে যাচ্ছে। এই অশান্ত মনে শান্ত পাবেন, শান্তি পাবেন। আর কি পাবেন? একটা শক্তি অনুভব হবে আপনার মধ্যে, একটা পজিটিভ ঊর্জা আপনার মধ্যে কাজ করবে, যেটা থেকে আপনি নতুন করে আবার কাজ করার শক্তি পাবেন, নতুন উদ্যম পাবেন। জীবন চলার পথটা অনেক সহজ সরল আর সুগম হয়ে থাকবে। একবার করিয়ে দেখুন। আজকে এই গীতা থেকে এই অল্প কথা আপনাদের শ্রবণ করালাম। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।